আসসালামু আলাইকুম বন্ধুগণ, ঈদ মুবারক সবাইকে। আজকে ঈদের দিন। তো আজকে আলোচনা করব একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন এই যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ চলছে। তো সেখানে আমাদের দেশে অনেক হুজুর, অনেক মানুষ যে ইরানের জন্য দোয়া করলে, ইরানের জন্য ইয়ে করলে বলতেছে তাদের ঈমান থাকবে না, তারা কাফের হয়ে যাবে। একজন কি মুজাফফর একজন হুজুর বললেন, মাওলানা আব্বাসী, অনেকে বললেন। তো এগুলো কীভাবে, আসলে কি সম্ভব? আমরা এটা একটু ইসলামের আলোকে আমরা দেখব। প্রথমত আমি আপনাদের সাথে আজকে যেটা করব সেটা হচ্ছে ইসলামের ভিত্তি কী। ইসলামের যে 5টা ভিত্তি আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টার মধ্যে শিয়া এবং সুন্নিদের মধ্যে কোনো মতবিরোধ আছে কিনা। এই জিনিসটা চিন্তা করলে আমরা বুঝে যাব যে তারা শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম, শিয়ারা কি কালেমা মানে কিনা, শিয়ারা নামাজ পড়ে কিনা। শিয়ারা নামাজ পড়ে, আমি আসছি নামাজের মধ্যে তাদের কিছু একটু সামান্য আছে। একই পদ্ধতিতে তারা নামাজ পড়ে, নামাজ 5 ওয়াক্তই পড়ে। তবে তারা ওই জোহরের নামাজ এবং আসরের নামাজ, জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ অপেক্ষা করে। এটা আমি ইরানে ছিল যে এমন লোকের সাথেও আমি কথা বলছি, ওই একই টাইমে পড়ে না, জোহরের নামাজ পড়ে, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে আসরের নামাজটা একটু আগে পড়ে ফেলে। এরপরে বাসায় চলে যায়, বাড়িতে চলে যায়। তারপরে মাগরিবের নামাজ যখন হয়, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে, তারপরে আরেকটু কিছু সময় অপেক্ষা করে। সেই সময়টা কতক্ষণ? সেই সময়টা কি 30 মিনিট নাকি 1 ঘন্টা? নাকি আমরা জানি সাধারণত মাগরিবের পরে আমাদের দেশে 1-1.5 ঘন্টা পরে এশার নামাজের সময় হয়ে যায়। এরপরে মাগরিবের নামাজের পরে তারা এশার নামাজ পড়ে ফেলে। এখানে আপনি বিভিন্ন ইয়েতে দেখবেন যে মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বসে থেকে যদি আল্লাহর জিকির আজকের ইবাদত করে এশার নামাজ পর্যন্ত করে, এখানে এক্সট্রা একটা সওয়াব আছে। হয়তো এসব চিন্তাধারা করে থেকে তারা এগুলি করতে পারে। তো কিন্তু নামাজ 5 ওয়াক্ত উভয়ই পড়ে। এরপর আসেন নামাজ গেল, হজ, তারা হজ করে কিনা? হজ করে। শিয়ারা ইরানের মুসলমান, হাজার হাজার মুসলমান সৌদি আরব হজ করতে যায়। সৌদি আরব সরকার তাদেরকে অনুমতি, তারা যে মুসলমান না হয়তো সৌদি আরব সরকার কীভাবে অনুমতি দিচ্ছে? হ্যাঁ, তারপরে এখন অনুমতি দিচ্ছে কীভাবে? তাদের থেকে যেহেতু তা ইনকাম করতেছে, আবার তাদেরকে বলবে তাদের থেকে হজের অনুমতি দিয়ে ইনকাম করছে, আবার বলবে যে না তারা মুসলমান না। এটা কোন ধরনের যুক্তি হতে পারে? এটা আপনারাই বিবেচনা করুন। তারপরে হজ, জাকাত, নামাজ, রোজা থাকে কিনা? সেরা রোজা থাকে, 30 রোজায় থাকে, ঈদ করে, সব কিছু ঠিক আছে। তারা নামাজের সময় একটা মানুষের কতগুলো আছে, নামাজের সময় কি করে তারা ওই কারবালার যে ইমাম হুসাইন যেখানে শহীদ হয়েছিল, সেখানকার একটা পাথর তারা এটা সামনে রাখে, কারবালার একটা পাথর, ওখান থেকে তারা সংগ্রহ করে এটা সামনে। এটার জন্য তার কোনো একটা হবে বলে এগুলো তো কোথাও বলা নাই, কোরআন হাদিসে কোথাও বলা নেই যে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে এগুলো করলে। এটা তো কোথাও বলা নেই। আমাদের দেশে, বিভিন্ন দেশে ওয়াহাবি, সুন্নি, তারপরে মাজার, এদের মধ্যে তো আহলে হাদিস, আহলে সুন্নাত, এগুলো অনেক একতলাফ আছে। তাহলে আমরা নিজেদের মধ্যে এগুলি যখন করতে পারি না, আস্তে বলা, আলহামদুলিল্লাহ শরীফ পড়ার পরে আস্তে আমিন বলা, জোরে আমিন বলা, কেউ আস্তে কেউ জোরে, এটার পক্ষে। হাত, কেউ ওই যে প্রতি রাখাতে হাত করে আল্লাহু আকবার, সামি আল্লাহ, প্রত্যেকবার কিছু আছে, কিছু মাযহাবের লোক আছে, তারা প্রতিবার হাত উঠায় কান পর্যন্ত নামাজের প্রতি, যতবার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা এগুলি যখন বলে তখন, আবার কেউ উঠায় না। তো এগুলো নিয়ে তো বিতর্ক আমাদের মধ্যে অনেক আছে। তাইলে তারা যেহেতু কোরআন মানে, তাদেরকে কিভাবে কাফের বলা যায়? হ্যাঁ, আর এই যে কোরআনকে সবচেয়ে বেশি এ পর্যন্ত যারা সবচেয়ে বেশি অপমান করছে এ পর্যন্ত, প্রথম মুসলিম হিসাবে তাকে সালমান রুশদি, সেই সালমান রুশদিকে 1980 দশকে ইমামের প্রথম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, উনি যে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, বলছে আমরা যেখানে পাই তাকে আমরা এটা করবো, কার্যকরী করবো। তাহলে সে যখন, তাকে যখন করা হয় নাই, তাহলে অন্য কেউ তো আর করে নেই, প্রতিবাদ করে নেই। কোরআন যে এই যে কোরআনকে সে স্যাটানিক ভার্সেস বলে যে বই লিখছে, এই স্যাটানিক ভার্সেসের যে লিখলো, আর কেউ কোনো মুসলিম দেশে কেউ প্রতিবাদ করে নেই, ওনারাই করছে। এই যে যে এত অত্যাচার হচ্ছে গাজাতে, ফিলিস্তিনে কেউ দাঁড়ায় নেই, নোবডি স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইনিয়ানস অর গাজা অর সিরিয়ান পিপল, অনলি ইরানিয়ান পিপল স্ট্যান্ডস উইথ দেম। তাহলে কেন তাদেরকে এভাবে এই ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি কোনো আসেন জাকাত দেয়, তারা জাকাত দেয়, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত দেয়, হজ করে, তাহলে কেন তাদেরকে এগুলি, এই মূল জিনিসগুলো ঠিক রেখে কেন বলা হচ্ছে? তারা হযরত আলীর প্রতি একটু বেশি
কনসেন্ট্রেটেড, তারা হজরত আহলে বায়েতকে তারা বেশি গুরুত্ব দেয়। আহলে বায়েত মানে আমাদের নবীর রাসূলের পরিবারের সদস্যদেরকে ওনারা বেশি গুরুত্ব দেয়, তাদের হাদিসগুলো। আমরা তো মূল জিনিসেই মানলে, হাদিস আর ইয়েটা মানলে, কোরআন মানলেই তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে তারা তাদের 12 ইমাম এর কথা করতেছে, তাহলে আমরা এগুলো কেন 12 ইমামকে মানব? এখন আসেন 12 ইমামদের মধ্যে এগুলো কিন্তু রাসূলের পরের অনেক আহলে হাদিস, এখানে রাসূলের পরে সাহাবা, তাবিন, তাবিঈন, এগুলোর অনেক পরে গিয়ে রাসূলের অনেক পরে গিয়ে বা সাহাবাদের সময়ের পরে গিয়ে এই ইমামদের বিষয় আসছে। ইমামদের মধ্যে এদিকে শিয়াদের ইমাম হচ্ছে এরা। আমি এগুলো আপনারা এখানে একটু স্টপ দিয়ে ভিডিও পজ দিয়ে এখান থেকে দেখে নেবেন। এখানে হযরত হাসান, আলী, হাসান, হুসাইন, এই যে ইমাম জাফর ইবনে, এরা সবাই কিন্তু স্কলার, ইসলামিক স্কলার। এই স্কলারগুলি সাধারণত ইসলামী যত স্কলার, বেশিরভাগ স্কলার জন্ম নিয়েছে কিন্তু ইরান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তারপরে উজবেকিস্তান, যেমন ইমাম বুখারী, ইমাম আহমদ হাম্বল, ওনাদের বাড়ি কিন্তু ওই জায়গায়, ওসব জায়গায়। তো ইসলামের বেশিরভাগ স্কলার ওষুধ জায়গায় জন্ম হয়েছে। এরপরে আমি চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে তারপরে ইবনে সিনা, আল বেরুনি, এরা সবাই ইমামের ইরানের লোক। এদেরকে আমরা তাহলে ওখানে তো জ্ঞান বিজ্ঞান ওখানে আছে, এর নিয়ে অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞান যদি ওই যে কোন একটা তারার কথা বলছে, লক্ষ কোটি 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 মাইল দূরে, ওই তারাকার মধ্যেও যদি জ্ঞান থাকে, দুনিয়াতে জ্ঞান না থাকে, ওই তারকার মধ্যে থাকে, সেখান থেকেও পারস্যের মানুষ জ্ঞানকে আহরণ করবে, সংরক্ষণ করবে। সালমান ফার্সিকে ওনার সামনে রেখে, পারস্যের সাহাবী সালমান ফার্সি, ওনার সামনে রেখে উনি এই কথাটা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সালমান ফার্সিকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালমান আমার আহলে বায়েতের অংশ। কত বড় কথা বলছে। তাহলে এখন আমরা যে এই যে বলছি, এখন ওনাদের যদি একজন ইমানদারকে যদি কেউ কাফির বলে, তাহলে সেই লোকের কী অবস্থা হবে? এখন যেসব হুজুর বলতেছে, এখন আমরা তো জানি না এগুলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, সাহাবাদের অনেক পরে এসব ইমামদের কথা, এই দেখেন না সুন্নি ইমামদের কথা এখানে আসছে। আমি একটু তাড়াতাড়ি শেষ করতে, যাতে ভিডিও দ্রুত বলতেছি, যাতে ভিডিও তাড়াতাড়ি শেষ হয় আর কি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম শাফি, এই যে এরপরে ইমাম আবু হামিদ গাজ্জালি, ইমাম তাইমিয়া, এই যে এগুলো ওনারা বিভিন্ন বইপত্র লিখছে, স্কলার মানুষ হিসেবে তাদেরকে মানা হয়। কিন্তু আমরা কোরআন হাদিস মানলে তো আর পরবর্তীতে আর অত কিছু ইয়ে না। এগুলো নিয়ে আমাদের শিয়া সুন্নি, আহলে হাদিস, আহলে সুন্নির মধ্যেও এই ইমাম নিয়ে আছে। তাহলে আমরা কেন তাদেরকে করব? এই ইরানিদেরকে, আমাদের মুসলিম ভাই যারা কোরআনে বিশ্বাস করে, যারা ইয়েমেনের মানুষের কাছে, যারা গাজার মানুষের কাছে, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াই, সাহায্য করে, তাদেরকে আমরা নিজেরা, মধ্যপ্রাচ্যের মানুষ, ধনী দেশগুলো যারা যেখানে সাহায্য করতে পারতেছে না, তারা সাহায্য করতেছে, অথচ আমরা এভাবে তাদেরকে বলছি যে তারা কাফের, তাদের জন্য দোয়া করলে নিজের ঈমান থাকবে না। তো এই ধরনের কথা। এখানে ইরান ইসরায়েল যুদ্ধে এখন তো তারা মজলুম, তাদেরকে জোর ইচ্ছাকে, তাদেরকে অন্যায়ভাবে তাদের উপরে করা হয়েছে, হামলা করা হয়েছে। তো এখানে তো মজলুমের পাশে দাঁড়ানো তো আমাদের কত, মজলুমের জন্য দোয়া করো, তো আমাদের সেই যেই ধর্মেরই হোক, তারা কোরআন বিশ্বাস করলে তারা তো মুসলিম হবে, তারা তো অমুসলিম হতে পারে। কাজে এই ধরনের কথাবার্তা বলি, আমাদের দেশের হুজুররা যে এই ধরনের করতেছে, তাদের জ্ঞানের যে অনেক ইরানের আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ, এগুলি হইতে নাকি অনেক লেখাপড়া করা লাগে। এগুলো যারা শুনবেন, তারা স্কলার লোকে, তো বাংলাদেশে অনেক স্কলার লোক আছে, তারা জানেন যে এগুলি হইতে অনেক লেখাপড়া করা লাগে। তো ওরা আমাদের দেশে আলেমরা, বাংলাদেশ ইভেন এই পাক ভারত উপমহাদেশে ইসলাম আসছে পারস্য হয়ে, অর্থাৎ সৌদি আরবের পশ্চিমে ইরাকের সাথে কানেকশন হচ্ছে ইরান, ঘুরে তারপর ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত হয়ে তারপরে বাংলাদেশ, এই অঞ্চলে ইসলাম আসছে। এই জন্য আমাদের দেশে দেখবেন যে বাংলা, আমাদের ভাষায়, আমাদের যে নামাজ, রোজা, এগুলি কিছু ফার্সি শব্দ, আরও অনেক কিছু শব্দ আছে ফার্সি শব্দ, এগুলি ফার্সি ভাষা আমাদের এখানের সাথে প্রচলন হয়ে গেছে। ইসলাম আমাদের শের কয়, এই যে মিলাদ পড়ে, শের করে, পড়ে, এগুলো অনেক ফার্সি শব্দ। ছোটোবেলায় যারা, আজ থেকে যারা 40-50 বছর আগে পড়ছেন, এখন হয়তো মাদ্রাসায় পড়ে কিনা, তখন বক্তব্যেও ফার্সি কিতাব পড়ানো হতো। যারা একটু ছিল, ওই কোরআন শরীফ যখন পড়া শিখা হয়ে যেত, তখন সে একটা ফার্সি একটা কিতাব পড়তো। তো এগুলি ছিল। তো এখন এই ধরনের কথা বলে এই হুজুররা কতগুলি বলতেছে, এগুলি কি তাদের নিজেদের সুবিধার জন্য বলে, না খামখেয়ালি করে বলে, নাকি জেনে বলে, এগুলি তো বোঝার কোনো নাই। তো আশা করব আমরা বিষয়টা বলবো, ওনারা এই ধরনের মতভেদ সৃষ্টি করবেন না। এখন ওনারা যদি যে ঝুঁকি নিচ্ছেন যে একজন ইমানদারকে যদি কাফের বলা হয়, তাহলে তো ওনার নিজেরও তো থাকবে না। মতভেদ তো আমাদের মধ্যেও আছে, যে মাজার নিয়ে কেউ বলতেছে এখানে শিরক করে, কেউ এক দল বলতেছে শিরক, এক দল বলতেছে, কিন্তু মাজার গিয়ে চাচ্ছে, করছে, এগুলো কি
অনেকটা কি হচ্ছে। তো এগুলি বিবেচনা করতে হবে, বিবেচনা করে আমরা সঠিকভাবে করব। যেহেতু এখানে অন্যায় হচ্ছে, যে মালহামা হবে ইসরায়েলকে নিয়ে। মালহামার আরও আমার এই ভিডিও আছে, আমি খোরাসান অঞ্চল কোথায়, কীভাবে খোরাসান অঞ্চলের মানুষ কোন কোন পথে গিয়ে কীভাবে গিয়ে তারা ইসরায়েল গিয়ে সেখানে দখল করবে, সেখানে যুদ্ধ হবে, এগুলো আমি আরেকটা ভিডিওতে আলোচনা করছি, আমার চ্যানেলে পাবেন, খোরাসান অঞ্চল বা তারপরে এগুলো নিয়ে আলোচনা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব। এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা আমরা বলবো না। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে, তোমরা এক আল্লাহর রজ্জু ধরো। এখানে তো কোনো শিয়ার রজ্জু ধরতে বলে নাই, সুন্নি রজ্জু, ওয়াহাবির রজ্জু ধরতে বলে নাই। আল্লাহর রজ্জু মানে আল্লাহর কোরআনকে আমল করতে বলছে, আল্লাহর হাদিস, রাসূলের হাদিসকে আমল করতে বলছে। আমরা তো এগুলো করার কোনো প্রয়োজন নেই। রাজনীতি নিয়ে, খলিফাদেরকে নিয়ে যে মতভেদ আছে, ওনারা হযরত আলীকে বলতেছেন প্রথম খলিফা হওয়ার কথা ছিল, এগুলো তো একটা ব্যাপারে সব জায়গায় হয়। তো হওয়ার পর ওনার ছেলে যখন হযরত ইমাম হোসাইন যখন খলিফা হয়েছে, তাকে এই আমির মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ করছে না, হত্যা করছে না। হযরত হোসাইন যে রাসূলের আহলে বায়াত না, তো এটা তো সেই তো আমির মুয়াবিয়া কে ছিল, সে কাতিব ইলম ছিল, অনেক বড় একজন ছিল, কিন্তু তার কার্যক্রম নিয়েও সমালোচনা আছে। ওনার কার্যক্রম নিয়ে, ওনার ছেলের কার্যক্রম নিয়ে, ওনার ছেলেও তো অনেকটা সাহাবি বা ওই পর্যায়ের ছিল ইয়াজিদ। শেষের এই ক্ষমতার ধন্দে সে ইমাম রাসূলের নাতিকে হত্যা করছে না। যে রাসূলের নাতিদের সম্পর্কে যে রাসূল নিজে বলছে যে যারা আলীকে ভালোবাসে, যারা হাসান হোসেনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা ফাতেমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। এই যে দুই নাতির কথা যেভাবে বলছে, সেই নাতিদেরকে তারা হত্যা করছে না। ইভেন হাসানকেও যে বিষ প্রয়োগে যে তার স্ত্রী যে বিষ করলে হত্যা করছে, সেটা কীভাবে, সেটাও তো একটা ষড়যন্ত্রের অংশ। কাজে আশা করি আমরা এগুলি সব কিছু চিন্তা করে এগুলি বুঝে অযথা কোরআনে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী যাদের কাজ কারবার এগুলো পরিষ্কার, যারা ইহুদি নাসারার ভিতরে এই ধরনের বিপক্ষে, অত্যাচার অনাচারের বিপক্ষে, জুলুমের বিপক্ষে এভাবে পরিষ্কার কথা বলে, প্রতিবাদ করে, যুদ্ধ করে, তাদেরকে এভাবে যদি আমরা কাফের ট্যাগ দিয়ে করি, তাহলে আমাদের দেশের উপরও তো এই ধরনের একটা হবে। ওই ধরনের আলেমদের উপর তো মানুষের শ্রদ্ধা কমে যাবে। কারণ এই ধরনের আলেমদের যদি আমাদের দেশে আমজনতা কিছু বলে, তাহলে তো মানুষেরও অনেক ক্ষতি হচ্ছে ইমান আমল নিয়ে, যেহেতু তারাও ইমানদার। ও ইরানের মানুষ ছোটোখাটো একতলা বিভিন্ন আছে, সব ধর্মেই আছে। খ্রিস্টানদের মতো কত ধরনের খ্রিস্টান আছে জানেন? অনেক ধরনের, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, বাইজেন্টাইন, ইভাঞ্জেলিক, অনেক ধরনের খ্রিস্টান আছে। তাইলে ইহুদিদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, হিন্দু ধর্মে ক্লাসিফিকেশন আছে, হিন্দু ধর্মে কাস্ট ওই ক্লাসিফিকেশন আছে। এটা সব ধর্মে এগুলো হয়ে গেছে। কাজেই এখানে এগুলো নিয়ে তো বাড়াবাড়ি, এই জিনিসগুলো আমাদেরকে, এই শিয়া সুন্নি এগুলো আমাদেরকে এখন প্রত্যাহার করা উচিত। কোরআন, নামাজ, রোজা, হজ, জাকাত, 5 স্তম্ভের উপরে আমাদের চলে। এগুলো মানতে পারলে তো মানুষ জান্নাতে চলে যাবে। তো ওকে, ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা, দোয়া করবেন, আশা করি ভালো থাকেন। ইরানের মানুষ, বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। গাজা, ইয়েমেন, প্রত্যেকটা জায়গায় মানুষ কষ্ট করতেছে, তাদের প্রচুর কষ্ট করতেছে। গাজা, ইয়েমেন, সুদান, তারপরে সিরিয়া, এসব দেশের মানুষ প্রচণ্ড কষ্ট করতেছে। তাদের একসময় ভালো অবস্থান ছিল, এখন তারা খুবই, এখন ইরানেও প্রচুর, ইতিমধ্যেই আজকে 20 দিন 21 দিনের যুদ্ধে তাদের প্রায় 27 লাখ 28 লাখ জাতিসংঘের হিসাবে 27-28 লাখ লোক তারা হয়ে গেছে, আপনার উদ্বাস্তু হয়ে গেছে আর কি। তো তাদের জন্য দোয়া করবেন, তাদের আল্লাহ যেন তাদের গায়েবী খাজনা থেকে তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা এগুলি ব্যবস্থা করে দেয়। আর এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।